বন্ধুরা, লোডশেডিং হয়ে গেছে, দেখো কি কষ্ট বাবা। আমাদের গড়িয়াতে লোডশেডিং। হ্যাঁ, কি হয়েছে? এটা একটু প্লাজো। কি গরম গো, লোডশেডিং হয়ে গেছে। আমার পাচ্ছি না, অসম্ভব গরম, তার মধ্যে লোডশেডিং হলো। কি কষ্ট। ব্যালকনিতে হাওয়া বাতাস নিত, ব্যালকনিতে এসে কী করবো? তোমাদের সঙ্গে একটু গল্প করে এগিয়ে করবো। দেখো অন্ধকারে এলাম, কি করবো, ভালো লাগছে না, ভালো লাগে না। দেখো অন্ধকারে লাইট পোস্টের আলোতে তো রাস্তাঘাট দেখা যাচ্ছে, যে ডগিটা দেখো দাঁড়িয়ে আছে, ভাবছি কিছু খেতে দেবো ওকে। আমরা তো এখন খেলামই না, খেতে দেবো। কর্তার খাওয়া হয়ে গেছে, আমি আর মেয়ে খাবো। আমার মেয়ে মনে হয় নিচে খেয়ে এসছে, হোটেলে ঢুকেছিল। এই যে এটা হোটেল, দেখতে পাচ্ছি, এই যে চালটা দেখতে পাচ্ছি, এটা হোটেল, মানে আমার ফ্ল্যাটের নিচে। বললো হোটেলে ঢুকছি আমি, মানে ওখান থেকে খেয়ে এসছি। খাবে না মনে হচ্ছে, কর্তা খেয়েছে। অন্ধকারে কথা বলছি, লাইট পোস্টের আলোতে। আর আমি খাবো একটু পরে, এই গরমে তো খেতে পারবোই না। আমার কর্তা কারেন্ট ছিল তখন খেয়ে নিয়েছে। এখন এই গরমে খাওয়া যাবে না, প্রচণ্ড গরম, অসহ্যকর। দোকান থেকে এসছি 10:35-40। যা দেখো, রাস্তার লাইটে চলে গেছে, হয়ে গেল সোনায় সোহাগা। এতক্ষণ ঘরে কারেন্ট ছিল না, রাস্তায় ছিল, রাস্তার লাইটে চলে গেল সোনায় সোহাগা। দেখো তো কীরকম অবস্থা, ঘেমে পারা যায় বলো? এত কষ্ট আমার, আর পাচ্ছি না, এত কষ্ট। হ্যাঁ, রাস্তার লাইটে চলে গেল সোনায় সোহাগা। যাও, এই হলো ব্যাপার। কি বলবো, অন্ধকারে দাঁড়িয়ে কথা বলছি। দোকান থেকে এসে 10:40, লাইভ ছিল 10:30। দৌড়াতে দৌড়াতে এলাম, এসে কর্তাকে খেতে দিলাম, মাংস গরম করে মাংস ভাত খেতে দিলাম। তারপরে আমি চা খেলাম, খেয়ে তারপরে 11টায় লাইভে ঢুকেছি, 11:15 লাইভ শেষ করেছি। কি করব, কিছু করার নেই। না, আজকে দেরি হয়েছে, তার কারণ লাইভে ঢুকতে আমি খেয়ালই করিনি যে কটা বাজে। আমি ভেবেছি বোধহয় 9:30 বাজে, 10:30 বেজে গেছে, আমি টেরই পাইনি, যার জন্য এই অবস্থা হয়েছে। যাই হোক, এই অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আপাতত রাখি, গুড নাইট সবাইকে, আমার বন্ধুদের। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কাল সকালে দেখা হবে, কারেন্ট এলে আবার কথা হবে। টাটা।